আসসালামু আলাইকুম। আইটি শিক্ষা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল আওয়াল। ইউটিউবে ভিডিওর নিচে একটি কমেন্ট দেখে আমার মনে হলো যে বিষয়টি সম্পর্কে আমার আগেই বলা ছিল, কিন্তু আমি আসলে ভুল করে বা কোনো কারণে সেটা স্কিপ করে চলে গিয়েছি। আর এটার জন্য আমি দুঃখিত, কিন্তু এই ভিডিও দেখার পর আশা করি আপনার সেই বিষয়টা সম্পর্কে আর কোনো প্রকার সমস্যা থাকবে না। কমেন্টটা ছিল এরকম: ভাই, এতদিন তো আইডিএলিতে গিয়ে প্রোগ্রাম কোড লিখতাম, বাট আজকে আপনি কিসের ভিতরে প্রোগ্রাম লিখছেন? মানে আইডিএলিতে তো ইন্টারফেস এমন না। উনি আইডিএলিতে প্রোগ্রাম লিখতেন, কিন্তু আমি যেখানে কোড করছি সেটা হচ্ছে আসলে ভিএস কোড, এবং উনি আসলে এই বিষয়টার সম্বন্ধে যেহেতু পরিচিত না, তাই ওনার কাছে বিষয়টা অন্য ধরনের লেগেছে। আজকের এই টিউটোরিয়ালে আমরা মূলত কয়েকটি এডিটর সম্পর্কে পরিচয় করে দিব, যেগুলোতে আপনি বিভিন্ন ধরনের কোড লিখতে পারেন। এতদিন পর্যন্ত আপনারা যেটাতে দেখে এসেছেন কোড, সেটা হচ্ছে ভিএস কোড। ভিএস কোডের জন্য আপনাকে গুগলে গিয়ে লিখতে হবে ভিএস কোড। ভিএস কোড লিখলে ভিএস কোডের যে বা ভিজুয়াল স্টুডিও কোডের যে অফিসিয়াল সাইট, সেটা পেয়ে যাবেন, এবং অফিসিয়াল সাইট থেকে আপনি ভিজুয়াল স্টুডিও কোডটা ডাউনলোড করে নিয়ে নর্মাল সফটওয়্যার নিয়মে ইনস্টল করে নিলেই আপনার ভিএস কোড রানিং হয়ে যাবে। এবং ভিএস কোডে বেশ কিছু এক্সট্রা ফেসিলিটি আছে। আমি রান কোড ভিএস কোডে যে এক্সট্রা ফেসিলিটিগুলো আছে সেগুলো হচ্ছে, এখানে কিছু এক্সটেনশন আছে যেগুলো আপনাকে বিভিন্ন সময় কোড লেখার সময় সাজেশন দিবে এবং বিভিন্ন ধরনের হেল্প করবে। এবং এটার জন্য আপনি এখানে সেটিংসে চলে যেতে পারেন, এবং সেটিংসে গিয়ে এক্সটেনশন যে অপশনটা আছে সেই এক্সটেনশনে ক্লিক করলেই আপনি এখানে অনেক ধরনের এক্সটেনশন পাবেন। সেখানের মধ্যে আমি যেমন পাইথন লিখে যদি সার্চ করেন, তাহলে প্রথম যে এক্সটেনশনটা আসে সেই এক্সটেনশনটা আপনি ইনস্টল করেন। আমার এখানে ইনস্টল করাই আছে। যদি আপনার এখানে ইনস্টল করা না থাকে, তাহলে এইভাবে ইনস্টল বাটন আসবে, আপনি ইনস্টল করে নিলেই হচ্ছে কি আমার এখানে যে বিভিন্ন ধরনের সাজেশনগুলো দেখেন, ওই ধরনের সাজেশন আপনি দেখতে পারবেন। এছাড়া আমি আরেকটি আইডিয়াল ইউজ করি বা সেটা এডিটর ইউজ করি, সেটা হচ্ছে জুপিটার নোটবুক। এই জুপিটার নোটবুকটা আসে অ্যানাকোন্ডা ডিস্ট্রিবিউশনের সাথে। আপনি যদি গুগলে সার্চ দেন অ্যানাকোন্ডা পাইথন লিখে, তাহলে অ্যানাকোন্ডা.com যে সাইটটা আছে সেই সাইটের মধ্যে গেলেই আপনি অ্যানাকোন্ডার যে অফিসিয়াল সাইট সেটা পেয়ে যাবেন, এবং সেখান থেকে ডাউনলোড করে নিয়ে নর্মাল নিয়মে ইনস্টল করে নিলে আপনি অ্যানাকোন্ডা ইনস্টল করতে পারবেন। এরপর হচ্ছে আপনি যদি স্টার্ট মেনুতে গিয়ে জুপিটার লিখে সার্চ দেন, তাহলে জুপিটার নোটবুক পাবেন, এবং জুপিটার নোটবুকটা সেটা ব্রাউজারে ওপেন হয় এবং আপনি চাইলে ব্রাউজারে কাজ করতে পারবেন। এটা ছাড়াও আমি আরেকটি এডিটর ইউজ করি, সেটা হচ্ছে পাইচাম। এটা হচ্ছে জেটব্রেনের একটি প্রোডাক্ট। আমি পাইচাম লিখে সার্চ দিচ্ছি, পাইচাম, এবং সে পাইচাম দুটো ভার্সন আছে, একটা হচ্ছে কমিউনিটি ভার্সন আর একটা হচ্ছে প্রফেশনাল ভার্সন। আপনি যদি ডাউনলোড বাটনে ক্লিক করেন, তাহলে দেখবেন প্রফেশনাল ভার্সনের জন্য কিছু পরিমাণ টাকা পয়সা লাগে, এবং কিন্তু কমিউনিটি ভার্সনটা পুরোপুরি ফ্রি। আর আমরা অনেক বড় যেহেতু কাজ করব না, সেজন্য হচ্ছে কি আমাদের আসলে প্রফেশনাল ভার্সন দরকার নেই, সেজন্য আমাদের আসলে কমিউনিটি ভার্সন দিয়ে কাজ চলে যায়। এবং চাইলে অন্যান্য এডিটরগুলো তো আছেই, তো আপনি কমিউনিটি ভার্সনটা ইনস্টল করতে পারেন। এবং পাইচামের ইন্টারফেসটা অনেকটা এই ধরনের। আশা করি আইডিয়ালি নিয়ে আপনার অন্য কোনো ঝামেলা থাকবে না। এটি মূলত হচ্ছে আনপ্রিপেয়ার্ড একটা টিউটোরিয়াল, আনপ্ল্যান্ড একটা টিউটোরিয়াল, আনপ্রিপেয়ার্ড না, আসলে আনপ্ল্যান্ড একটা টিউটোরিয়াল। হঠাৎ কমেন্টটা দেখে মনে হলো যেটা নিয়ে বানানো দরকার, তাই বানিয়ে ফেললাম। ধন্যবাদ সবাইকে।